33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? কয় ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম স্যার আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে। প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন। আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই দিছো দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি। আপনারা ধৈর্য ধরে বসেছেন, একজন লোক উঠে যান না, ইমার্জেন্সি 2-1 গেছেন, এটা যাইতেই পারেন। আবার গেল, আবার ফিরে আইসে, আমি খেয়াল রাখছি। আমিন কর। সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য, আব্বার জন্য। তার আগে একটা কথা, আপনারা দেখছেন মোশতাক ফয়েজি পীর সাহেব আছে না? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি। আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখিনি, চিন্তাও ছিল না। কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব জায়গায় দেখবেন পীর সাহেব মানি হইল এ বইয়া বইয়া খাওয়ান, এই মুরিদদের বেদ কয়দিন, সেই মুরিদের বেদ কয়দিন, এখানো খানা শেষ হয়ে উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো। হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায়, বালা বেড়া। ঠিক কিনা কর বা কথা না, ঠিক কিনা? এই যে আমি মুশতাক হয়ে গিয়ে আমার এই যে দেখতে আছে, আমি যদি মাটিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই রোজ। আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারা, সিএনজি চালাইলে 1500-2000 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই, আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালায়, গরিব, আতুইরা ল্যাংরায়, কলজাড়ায় মানেনি কর। আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর, উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদার আগে আব্বা ইন্তেকাল, দাদা তো হতাশ হয়ে গেছে। এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে? দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে। আমারই তখন ঢাকা লেখাপড়া করি, আমারও খবর দিয়ে আনছে ভাই আইন সেটা সবাই কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল, অনি দরবার টাকাটা চাইয়া রাখবো। তো সকলে মিল্লাকে হুজুর আপনি যারে ভালো মনে করেন। দাদা পট করে আমার নাম কইয়া বইছে, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব। আমার 3 চাচা আছে, আমার বড় ভাই আছে। আমি বললাম সবাই থাকতে আমি কিনি? দাদাই কয় আমি জানি কারায় পারবো, তুমি পারবা দেখে তুমি। আমি তো ফিরসা বইতাম চাই না। কয় কি ফিরসা বইতে চাও না? আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবার, আমি তো অতিষ্ঠ। কয় হেই ফিরসাব তোমারে বানাইতাম চাই না। আমি কইলাম তো এলে আমার একটু জমিন দেওয়া লাগে। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? দরবারের লেগে 9 শতক জমিন দিছে। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক, 18 একর। কয় একর? কথা কেন? কয় একর? কত শতক? 1800। কত শতক? 18 শতক। 18 কি তারে কইল? আরে 100 মার হাবা কয় না। 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদরা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না, সারা জীবন কি আর থাকা, এটা কারবার গড়াই দিয়া যাই কে। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা? কজন ওই যে মসজিদের কথা কইছিলেন। আমি বলে দি বেশি বড় দেখা যায় যেমন, কয়েকটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6000। কয় হাজার? 6000। আমি আর করছো কিতা, এটা করতে কীরকম টেহা যাইব? কয় 15 কোটি টেহা। কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500 কোটি, যেমনি মনে হয় যেমন নর্মাল আর কি। আমি জীবন 1 কোটি টাকা কেন দেখছো কি তোরা কেউ? কয় হুজুর সাহস করে নাই মেলা ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন করামে আর ফলাফল আইকালাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূর ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই 25 লাখ টাকা ঢুকাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেটা চিফ ইঞ্জিনিয়ার এবার ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতো না।
আমি ওই কিতা কয় 30 কোটি লাগতো। আমি কই 2টা ফিটা দে 5টা লই যাবো। আমি মসজিদ আর পড়ামনি জীবনে, হুজুর সকল বল আর পড়তাম নাই ঢেকে কইরা দেন। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাআল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে, চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? দিছি মাত্র 25 লাখ, 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়, হ্যালো তো দিন রাইত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফাত করে একটা জায়গাতে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আজকে আমার মতো দি, ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। কি ঘটনা কি? হুজুর ওই মসজিদ ওখানে টেহা রাখছিলাম, দিয়ালাইতাম আপনার কাছে। আমি কই দাও না, প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার আত। মারহাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওমানে, আমার ট্রানজিট ছিল ওমানে, এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টেহা আমার আত্মাইয়া বসে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ টেহা হুদা টেহার কারবার। এই যে আমরা বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 দিয়ে মারহাবা কর না কেন? তারপরে আপনারা আরও যেখানে কোম্পানিগঞ্জে রিডের বারটা অনেকে ইট দিছে, মারহাবা কর না কেন? জুরকন মারহাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম না। ও কুদুর বল, শেষ আর না আর ইয়ে বল, বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি, হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ সকলে তো ঘুমাই লইছে, তুমি তো ঘুমাবে না, আর আমি কেমন উঠতাম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মইরা যে গিয়ে এই মসজিদটা কেডা করবো, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদটা যেন আমি কইরা মরতাম পারি, এর দূর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমি বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান